বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাবডি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে সহজে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো ভিউয়ার্স, চিকেন কোফতা কারি। এটি সহজভাবে সুন্দরভাবে তৈরি করা যায়। তো অনেক সময় বাচ্চারা মাংস খেতে চায় না, এরকম কিমা করে কোফতা তৈরি করে দিলে কিন্তু খুবই সহজ সুন্দরভাবে ১ প্লেট ভাত নিমিষেই খেতে পারবে। তো ভিউয়ার্স, দেখুন কতটা সুন্দর মজাদার হয়েছে। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট ক্রিসপি হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো এখানে আমি চিকেন চাপের মতো তৈরি করেছি। আপনারা যদি ঝোল না দিতে মন চায়, এভাবে ভেজেও কিন্তু পরিবেশন করতে পারবেন সহজভাবে। তো ভিউয়ার্স, আজকে চিকেন কোফতা কারি তৈরি করতে আমি যা উপকরণ নিয়েছি সবগুলো দেখাচ্ছি। এখানে আমি ১ম এ মুরগির বুকের মাংস নিয়েছি। হাড় থেকে আলাদা করে মাংসগুলো নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, ধনে জিরা গুঁড়ো ১ চা চামচ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ আর ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ নিয়েছি। বেশ, এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু চিকেন কোফতা কারিটা অনেক সুস্বাদুভাবে তৈরি করা যাবে। আর এখানে আমি যে মুরগির মাংস হাড় থেকে আলাদা করে কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে। এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে কিমা করে নিব। তো বেশ, দেখুন আদা রসুন বাটা আর অল্প একটু লবণ দিয়ে আমি কিমা তৈরি করে নিয়েছি। কতটা সুন্দরভাবে হয়েছে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু চাকুর সাথে ছোট, ছোট কুচি করেও কিমা তৈরি করতে পারবেন। আর যে বাকি মসলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমি এখানে। আর একটি কাঁচা ডিম দিয়ে দিচ্ছি। তাহলে কিমাটা ভালোভাবে ভাজা হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ভিউয়ার্স, এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচি বা পেঁয়াজ পাতা কুচিও দিতে পারেন। তো আমি এখানে ধনেপাতা কুচি আর পেঁয়াজ পাতা কুচি দেইনি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি কিমাটাকে। তো ভিউয়ার্স, এই যে সহজভাবে আমি কিমাটা তৈরি করে নিয়েছি কোফতা তৈরি করার জন্য। আপনারা চাইলে এখানে গাজর কুচিও দিতে পারেন। তো আমি এখানে আজকে সহজ উপকরণ দিয়ে চিকেন কোফতা কারিটা তৈরি করে দেখাবো ভিউয়ার্স। এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে কোফতাটা তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে যদি কোফতাটা মনে করেন যে ভালোভাবে হবে না, তাহলে একটু আটার বা ময়দার গুঁড়িতে এভাবে গুলিয়েও ভেজে নিতে পারেন। তো যেহেতু কাঁচা ডিম দিয়ে মাখানো হয়েছে, তাই আর আটায় বা ময়দায় মাখতে হবে না। এভাবে সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আমি ৫-৬ মিনিট ভেজে নিলেই কোফতাগুলো ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। তো এতটা মজাদার রেসিপি না রান্না করলে বুঝবেনই না কতটা মজাদার। আগে তো ফলি মাছের কোফতা তৈরি করেছি। এখন আমি চিকেন দিয়ে কোফতা তৈরি করেছি। এতটা মজাদার যে না তৈরি করলে বুঝতামই না কতটা সুস্বাদু হয়। তো ভিউয়ার্স, একে, একে আমি সবগুলো গোল, গোল শেপ করে দিয়ে দিচ্ছি। তো এভাবে ৫-৬ মিনিট ভাজা হলে ব্রাউন কালার হলে আমি এক পাশ উল্টিয়ে আরেক পাশ ভেজে নিব। তো এভাবে ৭-৮ মিনিটের মতো ভেজে নিলেই হবে। আর আমি একে, একে বাকি কোফতাগুলোও দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এতটা মজাদারভাবে তৈরি করা যায়। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নেব। তাহলে ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হবে এবং সুন্দরভাবে তৈরি হবে। তো ভিউয়ার্স, আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। সবগুলো কোফতাই আমি ভেজে নিয়েছি। এখন আমি যে তেলের কোফতার যে তেলটা ছিল বাকি তেলটা, সেটাতে আমি রান্নাটা করে নেব। এখানে আমি তেলে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি।
তো আপনারা চাইবেন যে, যে তেলে কোপ্তাটা ভাজা ওই তেলেই রান্না করতে, তাহলে রান্নাটা অনেক মজাদার হয়। এখন আমি আদা রসুন বাটাটা একটু কষিয়ে যে গুঁড়া মসলাগুলো আছে, হলুদ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ৫-৬ মিনিটের জন্য রান্না করে নেব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লবণ ১ চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তো ভিউয়ার্স এতটা সহজ সুন্দরভাবে এই চিকেন কোপ্তা কারিটা তৈরি করা যায়। এখন আমি নেড়েচেড়ে ২-৩ মিনিটের জন্য রেখে দিব। তো ভিউয়ার্স যে চিকেন কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে মশলায় না রান্না করে এভাবে ড্রাই ভাবেও পরিবেশন করলে পারেন। তো ভিউয়ার্স আর দিয়ে দিচ্ছি ২ টো কাঁচামরিচ দিয়ে ৬-৭ মিনিটের মতো আর মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করে নেব। আর ১ কাপ পরিমাণ পানি দিয়ে আমি রান্নাটি সম্পন্ন করে নিব। তো বেশি ঝোল দেওয়ার দরকার নাই যেহেতু চিকেন কোপ্তা কারি মাখা, মাখা ঝোল দিয়ে রান্না করলে অনেক মজাদার হয়। তো ভিউয়ার্স আপনারা এখানে চাইলে টমেটো সস, সয়া সস দিতে পারেন। তাহলে আরো মজাদার হবে। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনেপাতা কুচি। এভাবে ৫-৬ মিনিট মিডিয়াম আঁচে রেখে রান্নাটি করলে অনেক মজাদার হবে। তো ভিউয়ার্স দেখুন আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয়। ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর গরম ভাতের সাথে খেতে তো খুবই মজাদার। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর মজাদার হয় সেটা নিজেরাই বুঝতে পারবেন। ভিউয়ার্স আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। এভাবে আমি আজকে সহজ ওয়েতে চিকেন কোপ্তা তৈরি করলাম।